নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমি আমার একটা পুরনো ভিডিও শেয়ার করব। এবছরই ফেব্রুয়ারি মাসে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল। বিয়ের ভিডিওটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তবে বৌভাতের ভিডিওটা আগে শেয়ার করা হয়। চলো তবে ভিডিওটা শুরু করা যাক। আমি আর আমার মেয়ে কিন্তু সেদিন সেম কালারের ড্রেস পরেই গেছিলাম। দেখো, ওখানে এন্টার করার পরেই যারা আমার ননদরা আছে, যে বিয়ের দিনও তোমাদের দেখিয়েছিলাম, ওদের সাথে যাওয়ার পরেই দেখা হয়ে গেল। মানে আমরাও যখন গেছি ওরাও সেই সময়ই ওখানে পৌঁছেছিল, সেই কারণে ঢোকার সময় দেখা হয়ে গেল। আর বেশ সুন্দর একটা ডেকোরেশন ছিল। আবার দেখো, আমি স্টেজে উঠে গেছি একটু ফটো ক্লিক করব বলে। ফটো ক্লিক করা হয়েও গেছে বেশ কয়েকটা। আর সেদিন বৌভাতের অনুষ্ঠানে কিন্তু আমার ননাসরা, মানে আমার বরের দুই দিদি, ওরাও কিন্তু এসেছিল। ওরা বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, যেহেতু শিলিগুড়িতে থাকে তো অনেকটাই দূর, এসে পৌঁছাতে পারেনি বিয়ের দিন। তবে বৌভাতের দিন কিন্তু ওরা এসেছে। আর আমরা তিনজন মিলেই ঠিক করেছিলাম যে আমরা ভীষণ সাজুগুজু করে তারপরেই বৌভাতে যাব। সেই কারণে বর্দি আর ছর্দি আসার আগেই আমি ওদের জন্য একজন মেকআপ আর্টিস্ট বলে রেখেছিলাম, যাতে ওরা দুজন রেডি হতে পারে। আর আমার মেকআপ আমি নিজেই করেছি। যাওয়ার পরেই আমরা ওখানে যে স্টলগুলো ছিল সেখান থেকে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। বেশ অনেকগুলোই স্টল দেওয়া হয়েছিল আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তোমরা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে, যে আমাকে বিয়ের দিনে বেশি ভালো লাগছিল না বৌভাতের দিনে। বিয়ের দিন আমি একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম, আর বৌভাতের দিন দেখতেই পাচ্ছ একটা পার্পল শাড়ি পরেছি। তো কোন লুকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। বিয়ের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি বিয়ের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিধির জন্য আমি অল্প খাবার বাড়ি থেকে তৈরি করে নিয়েই গেছিলাম, তো সেটা এখন একটু খাইয়ে দিচ্ছি। তারপরে যখন আমরা খাবো তখন আবার আমার সাথে বসে একটু ভাত মাছ খেয়ে নেবে। খুব বেশি খেতে পারে না বসে, কারণ আমিও খাই ওকেও খাওয়াই, তাই খুব বেশি সময়ও পাওয়া যায় না। সেই কারণে মাঝখানে ওকে একটু বাড়ির খাবার খাইয়ে দিই, তারপরে বসে যতটুকুন একটু খেলো পেটটা তারপর ভরে যায়। বিয়েবাড়ি মানে একটা দারুণ ব্যাপার, মানে মিলনস্থল। সব বাড়ির মেয়েরা বাড়িতে এসেছে, মাস্তুতো মামাতো যত বোনেরা আছে তাদের সাথে দেখা হচ্ছে, গল্প গুজব, দীর্ঘদিন পরে দেখা হলে যা হয় গল্প গুজব চলছে। আমার শাশুড়ি মায়ের যে বোনেরা আছে ভাইয়েরা আছে সবাই একসাথে হয়েছে, তারা ফটো তুলছে, গল্প গুজব করছে। তো খুব মজা চারিদিকে। এদিকে আমরা হাসি ঠাট্টা করছি, মানে আমার এক ননদ, ওরও বিয়ের কথা চলছিল, তাই আমরা ওকে খেপাচ্ছি যে এরপরে কিন্তু আমরা আবার তোর বিয়েতে যাব সাজুগুজু করে, খুব সাজবো, এই সমস্তই বলছি আর কি। খুব খাওয়া দাওয়া করবো, খুব সাজুগুজু করব, এগুলোই কথাবার্তা চলছে। এর মধ্যে আমি আবার বললাম আমাদের 2-3টে ফটো তুলে দাও একসাথে। দেখো, এখানে ফটো সেশনও করছি আমরা। এখানে দেখো, নিধি কিন্তু দুই পিপি আর ঠাম্মির সাথে বেশ মজা করে খেলা করছে। এই যে ওপরে ডেকোরেশনে দেখো কতগুলো পাখি ঝোলানো আছে, ও খালি পিপিদের কাছে বায়না করছে পাখিগুলো আমাকে খুলে খুলে দাও, পাখি দাও, ফুল দাও, সব কিছু আমাকে দাও। কন্যাযাত্রীরাও দেখো এর মধ্যেই চলে এসেছে। এখন ফটো সেশন চলছে ব্রাইডের মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে। রাত অনেকটা হয়ে যাওয়াতে আমরা এবারে খেতে চলে এসেছি। তো খাওয়ার 2 রকমের ব্যবস্থাই ছিল, বাফে সিস্টেমও ছিল আর বসে খাওয়ার ব্যবস্থাও ছিল। তো এখানে দিদি, জামাইবাবু, ছর্দি, প্রসেনজিৎ ওরা সবাই বাফেতে খেয়ে নিয়েছে, আর আমি যেহেতু নিধি ছিল তাই আমি আর নিধি বসে খেয়ে নিয়েছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা সবাই বেরিয়ে পড়ি। আমাদের পরিবারের যে কজন ছিলাম আমরা সবাই একসাথেই বেরিয়েছি। তোমাদের সকলকে বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিওগুলো দিলে তোমরা সাথে সাথেই পেয়ে যাও। আর আমার পাশে থেকো সব সময়। ঠিক আছে, টাটা, বাই।